সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেছেন, ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। 5 আগস্ট নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা জনগণই ঠিক করবে। আরও জানাচ্ছেন শফিকুল হক। দেশের রাজনৈতিক মহলে এখন আলোচনার কেন্দ্রে সংস্কার কতদূর, নির্বাচনই বা কবে হচ্ছে। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় উঠে এলো সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিযোগ তুললেন, ফ্যাসিস্ট সরকারের পতনের এতদিন পরেও কেন কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি অন্তর্বর্তী সরকার। কিছু মর্মত প্রস্তাবনা দিয়ে যায়, কিছু সংস্কার করতে চায়, সেটা কিন্তু পরবর্তী সরকার আসলে টিকবে না। আমরা বারবার শুরু থেকে বলেছিলাম যে রাজনৈতিক ঐক্যমত বজায় রেখে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আপনারা সংস্কারগুলো করুন। আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বললেন, সংস্কার কমিশনের রিপোর্ট আসতে শুরু করেছে, তাহলে নির্বাচন কেন বিলম্বিত হবে তার যৌক্তিক কারণ জনগণের কাছে তুলে ধরতে হবে। আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই, তাহলে সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। সেই জায়গা থেকেই নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব। সেটাকে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন। গণহত্যার দায়ে আওয়ামী লীগেরও বিচার দাবি করেন সালাউদ্দিন আহমেদ। আবারও জানান, সরকার বা জনগণ সিদ্ধান্ত না নিলে বর্তমান সংবিধান অনুযায়ী নিবন্ধিত দল হিসেবে তাদের নির্বাচনে যাবার সুযোগ রয়েছে। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠনের বিচারের জন্য আমরা তো এখনো পর্যন্ত তত বেশি সোচ্চার নই, কেউ তেমন উচ্চারণ করছে না। বিচ্ছিন্নভাবে যদি বলে অমুককে নির্বাচন করতে দেব না, আইন কি বলে? নির্বাচন কমিশন যদি তফসিল ঘোষণা করে, সেই সময় পর্যন্ত যারা রেজিস্ট্রেশন বৈধ থাকবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেটাও তো মাথায় রাখতে হবে। এ সময় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধরে রেখে ঐক্যে যেন ফাটল না ধরে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির নীতি নির্ধারক। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের এখন প্রাণ শক্তি। শফিকুল হক, 71, ঢাকা।